হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি, তবে আমার ভালোবাসা মিথ্যে ছিল না। অবহেলার শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না, সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকুরিওয়ালা ছেলেই খোঁজে। প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী। কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো, এই গল্পের শেষ এখানেই। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে যাই, তারাই কিন্তু জীবনটা পুড়িয়ে অবশিষ্ট রাখে ছাই। ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস, যেটার মর্যাদা সবাই দিতে পারে না। জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থেকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। ভালোবাসা এমন একটা উপন্যাস, যার শেষ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছানোর ভাগ্য সবার থাকে না। তোমায় সারাদিন ভালো রাখার যতই করি আয়োজন, দিন শেষে বারবার তুমি বুঝিয়ে দাও, আসলে আমি তোমার শুধুই প্রয়োজন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয়, তারা কখনো সুখী হতে পারে না। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয়? দেখুন, আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক, মেয়েরা অনুকরণ প্রিয় হয়। আপনি যদি তাকে তুই করে বলেন, সে সাহস পাবে আপনাকেও তুই বলার, যা কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী। তাই এমনি সময় তুমি বলুন, আর রাগ উঠলে আপনি বলুন। ভুলেও তুই বলবেন না,